সরবরাহ বৃদ্ধি ও দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বাগেরহাটে সব ধরনের সবজি ও মাছের দাম কমেছে। অপরিবর্তিত রয়েছে মাংস ও মশলার দাম। শহরের বাজার ঘুরে দেখা যায় এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কেজিতে ৫ থেকে ৬০ টাকা পর্যন্ত কমেছে। তবে পেঁয়াজ, রসুন, মরিচ, আদাসহ বিভিন্ন প্রকার মশলা এবং গরু, খাসি, মুরগি, ব্রয়লারের দাম আগের মতোই আছে। এদিকে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সাথে নিয়ে মাঠে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। এদিন বেলা ১১টা থেকে শিক্ষার্থীদের বাজারের বিভিন্ন পাইকারি খুচরা বিক্রেতাদের দোকানে দোকানে ক্রয় ও বিক্রয় ভাউচার চেক করতে দেখা যায়। ভোক্তা অধিকারের অধিদপ্তরের লোকদের সাথে আজকে আমরা বাজার মনিটরিং করেছি। আমরা প্রত্যেকটা জায়গায় বিশেষ করে আড়তে আমরা গিয়েছিলাম, তারা কীভাবে তাদের পণ্য ক্রয় করেছে এবং কীভাবে খুচরো বিক্রেতাদের কাছে কী দামে পণ্য বিক্রয় করতেছে এটা দেখেছি। তবে আমরা কিছু কিছু জায়গায় অসঙ্গতি দেখেছি এবং সেটা বড় ধরনের ছিল না, ছোটো কিছু তারা মেমোগুলো অনেক সময় বিক্রেতারা নেয়নি, যাদের খুচরা বিক্রেতা ছিল। তো আমরা তাদেরকে বলেছি যে মেমো ছাড়া আপনারা কোনো পণ্য আপনাদের আড়ত থেকে খুচরা বিক্রেতাদের কাছে পণ্য বের করবেন। পণ্যের গুণগত মান যাচাই এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা সেটির তদারকি করেন শিক্ষার্থীরা। এ সময় প্রতিটি দোকানে মূল্য তালিকা ঝুলিয়ে রাখার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন। আল্লাহ এদের আরো সামনে নিয়ে যাক এবং বাজারে দ্রব্যমূল্যের দাম কমে। ছাত্ররা যে মনিটরিং করতেছে বা বাজারের দাম আস্তে আস্তে করে কমে আসতেছে, তো এটাতে করে আমাদের সবারই ভালো লাগতেছে, সবাই আনন্দিত। আমরাও আশা করি ছাত্ররা এই কর্মসূচি দীর্ঘদিন ধরে অব্যাহত রাখবে, যাতে করে বাজারটা স্থিতিশীল করা যায়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, আজকে আমাদের একটা ভালো লাগার বিষয় হচ্ছে আমাদের সাথে তরুণ প্রজন্ম, ছাত্র সমাজ রয়েছে। আমরা চাই ভোক্তা পর্যায়ে সচেতনতা বৃদ্ধি। আসলে একার পক্ষে মানে একটা প্রতিষ্ঠানের পক্ষে কোনো কিছুই সম্ভব না। আমরা যদি তরুণ সমাজকে নিয়ে কাজ করতে পারি তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে এবং সমাজের যে অসঙ্গতিগুলো রয়েছে সেগুলো অচিরেই দূর হবে বলে আমার আশাবাদ রয়েছে। আর আমরা আজকে এসে দেখেছি বিভিন্ন বাজারে এবং আড়তগুলোতে এবং খুচরা পর্যায় থেকে পাইকারি পর্যায়ে বিভিন্ন বাজার যে দোকানগুলো রয়েছে সেগুলো আমরা মনিটরিং করেছি এবং আমরা তাদের নির্দেশনা দিয়েছি তারা যেন দৃশ্যমান স্থানে মূল্য তালিকা সংরক্ষণ করেন এবং পাশাপাশি যে ক্রয় এবং বিক্রয় ভাউচার রয়েছে সেগুলো যেন সংরক্ষণ করেন। ভবিষ্যতে যেন কেউ এসে দেখতে চাইলে তারা সেটা আমাদের দেখাতে পারে এবং স্বচ্ছভাবে। আমরা চাচ্ছি ব্যবসাটা একদম স্বচ্ছ পর্যায়ে চলে আসুক, এখানে কোনো গোপনীয় বা সিন্ডিকেট বা পরিবহন চাঁদাবাজি যেটাই বলেন সেটা যেন না থাকে। তাহলে এটা যদি আমরা দূর করতে পারি আশা করি যে আমরা ভোক্তা পর্যায়ের সুফলটা পাবো। আর আমাদের এই মনিটরিং চলমান থাকবে। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।